ঠিক আছে ডিরেক্টর, অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমার ছেলেরা যাবে ওটা তুলতে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। টাকা রেডি হয়ে গেছে, তুমি গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে নাও, তারপর সেটা জায়গা মতো পৌঁছে দিও। এগুলো কিসের টাকা আঙ্কেল? ওই যে গোফওয়ালা শুক্রু আছে না, ওই হলো আমাদের গোল্ড মাইনে পৌঁছানোর রাস্তা। একদিকে ওকে টাকা দেব, অন্যদিকে ও পেপার সাইন করবে। বুঝেছি। তুমি নিশ্চয়ই জানো টাকাটা কোথায় পৌঁছতে হবে, তাহলে যাও। আমি কি একা যাবো আঙ্কেল? আমি কি একা যাবো আঙ্কেল? তুমি কি 10 বছরের বাচ্চা? তোমরা সবাই মিলে যদি এই রকম করতে থাকো, জীবনে কোনোদিন আলী হিকমত হতে পারবে না। জেনেব, তোমার বাবার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও, উনি সন্ধ্যের মধ্যে ফিরে আসবেন। হ্যাঁ, অনেক হয়েছে। কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? এত অস্পর্ধা হয় কি করে তোমার? আমি খুঁজবো আমার বাবাকে। ইয়োখান দেখ, বানু আমার জন্য কি সুন্দর চাদর এনেছে। এই ডিজাইনটা স্পেশাল, শুধু আমার জন্য। সুন্দর না? মানিয়েছে? যে পড়েছে সে আরো বেশি সুন্দর, তুমি জানো সেটা। দুষ্টু ছেলে, সবেতেই বাড়াবাড়ি। বানু, এসো আমার সাথে, তোমাকে কিছু দেখাই। এ বাবা, ঘোড়াটা চুরি করছে। জেনেব, ভেতরে যাও, না হলে জুতোর বাড়ি খাবে। বাচাল কোথাকার। যত্তসব। এখানে হ্যাঁ, অদ্ভুত তো। জুলফিকার আঙ্কেল, কি হয়েছে? ঘোড়াটা নেই। কোন ঘোড়া? আরে গতকাল আমি একটা বন্য ঘোড়া ধরে এনেছিলাম। জুলফিকার আঙ্কেল, উনি তো মধু আনতে গেছেন। তাহলে বাকিটা কোথায়? সবাই থাকতে আমার ঘোড়া উধাও হয় কি করে? ওই মেয়েটা নিয়ে গেল তো। কোন মেয়ে? আমি তো ওকে চিনি না। কখন নিয়েছে? এই তো একটু আগেই নিয়ে গেল। একটা মেয়ে এলো আর আমার ঘোড়া চুরি করে চলে গেল। ও তো ঘোড়ায় উঠলো আর চলে গেল। আমি জানি কি করে ওকে ফেরাতে হয়। শোনো, আরে তুমি এইভাবে রিয়েক্ট করছো কেন? আরে ওর কথা শুনে জাজ করা ঠিক হবে না, অন্য কাউকে জিজ্ঞেস করো। ও একটা বাচ্চা, যেটা দেখেছে সেটাই বলেছে। আমি যাচ্ছি খুঁজতে। ঘোড়াটা ফেরাতে না পারলে আমার লজ্জায় ডুবে মরা উচিত। তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ? আমি কিন্তু সত্যিটাই বলেছি। সত্যি কি মেয়েটা ঘোড়াটা নিয়েছে? হুম। কি হয়েছে? ওকে কি বলছে? চুপ করো, এখন না। এতগুলো দিন আমি অপেক্ষায় রইলাম, আর ইয়োখান সব আজকে মাটি করে দিল। একটু শান্ত হও, এক্ষুনি সব বোঝা যাবে। কার এত বড় দুঃসাহস হলো এটা করবার? আমার ফার্ম থেকে ঘোড়া চুরি করার সাহস দেখিয়েছে। সে কি জানে না আমি কে? কোনো একটা মেয়ে নাকি ঘোড়াটা চুরি করেছে আঙ্কেল। একটা মেয়ে? ও কি বেরিয়েছে? স্যার, আমরা আধ ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি। চোখ কান খোলা রেখো, ও যেন হাত ছাড়া না হয়। না স্যার, কাজ হয়ে যাবে। ওকে আমার অক্ষত অবস্থায় চাই, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে স্যার, আপনার কথা মতোই কাজ হবে। দেখাই যাক।
আমরা আসছি। ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে দাঁড়ান। হ্যালো স্যার, পাখি খাঁচায় ফেসেছে। হ্যাঁ, ধন্যবাদ, রাখছি। সেরেছে, এরা এখনই আসার সময় পেল। মিস্টার সেলচুক, এসব কি? আপনাকে এতবার ফোন করছি, কোনো উত্তর দিচ্ছেন না। তোমার বসকে গিয়ে বলো আর একটু সময় চাই, টাকা না দিয়ে পালাবো না। এসব গল্প অনেক শুনেছি। জুয়া খেলবেন আপনি আর পয়সা হারাবে অন্য কেউ। চলুন আমাদের সাথে, বেরোন। আরে দেবো বললাম তো, দিয়ে দেবো। আমাকে আরেকটু সময় দাও। বস টাকা না নিয়ে ফিরতে বারণ করেছেন। আরে এখন নেই আমার কাছে টাকা, সময় লাগবে। আপনার মিথ্যে শুনতে শুনতে আমরা অস্থির হয়ে গেছি। আমার মাথা খারাপ করবেন না। এই গাড়ির ভিতরে ব্যাগে হাত দেবে না। এই, আমাদের কাজে বাধা দিলে কিন্তু। শুট করো! মালটার হলোটা কি? হ্যাঁ, মালটা অসুস্থ নাকি? চলো বেরো এখান থেকে। কে এই মেয়েটা? কে? আমি একটা প্রশ্ন করেছি, কোত্থেকে এসছে ও? ফার্মেই বা কি করে ঢুকলো? তোমরা উত্তর দাও, আমার মাথায় রক্ত চেপে যাচ্ছে। কে সে? আঙ্কেল একটু শুনুন, একটা বাচ্চা ছিল, ও দেখেছে। একটা বাচ্চা? দাজি কোথায়? তাজি, কে ছিল মেয়েটা? আমি ওকে চিনি না। আমি দেখলাম গুলিজার আন্টি ওর সঙ্গে ঝগড়া করছিল। আমি কিছু জানি না স্যার, আমি তোকে চিনিই না। তুমি? এই তুমি মিথ্যা বলছো কেন? তুমি ওর পার্স লুকিয়েছিলে, আমি দেখেছি। চুপ করো বাচ্চা, যাও এখান থেকে। আমি দেখেছি বলেই তো বললাম। গুলিজার? দেখি তো। জুলফিকারের মেয়ে ফিরে এসেছে।